যে ধরনের দায়িত্ব পালন করার কথা ছিল সে ধরনের দায়িত্ব হয়তো অনেকে পালন করতে পারেন। এটা যে সবটাই ইচ্ছাকৃত তা না, অনিচ্ছাকৃতভাবেও কিছু সময় দিতে হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো মেয়াদ যেহেতু বেড়ে গিয়েছে, মেয়াদের বাইরে। ইতিপূর্বে দেখেছি যে জেলা এবং মহানগর বিএনপির যে সকলগুলো কনভেনিং কমিটিগুলো হয়েছে সেখানে অনেক পুরনো যারা পরীক্ষিত নেতৃবৃন্দ তাদের বাদ দেওয়া হয়েছিল। নতুন কমিটিতে তাদের স্থান হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? সকলকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগের আর পরের নেই। যারা দলের অ্যাক্টিভ আছে, দলের যারা সামনের দিকে, সামনের সারিতে হোক পিছনের সারিতে হোক, যারা দলের সাথে কর্মপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে নিয়েই দলকে সাজিয়ে দিতে হবে। কারণ দলের এখন দুঃসময়, দেশের এখন দুঃসময়, দলের এবং দেশের দুঃসময়, কাউকে বাদ দেওয়া যাবে না, সকলকে দিয়েই কমিটি। কিন্তু স্বাভাবিক, যারা প্রবীণ আছে তাদের কাছ থেকে শিখে তরুণরা সামনের দিকে এগিয়ে আসবে, তরুণরা আস্তে আস্তে বড় দায়িত্বে আসবে, এটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সারা বাংলাদেশেই কিন্তু তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠা লাভ করতেছে। আর তরুণরা যদি নেতৃত্ব না দেয় তাহলে কিন্তু আন্দোলন, সংগ্রাম, সংগঠন কোনো কিছুই ভালোভাবে চলে না।